যারা এখনো সাজ হাদিস কারে বলে, মুনকার হাদিস কারে বলে, মুদাল্লাল হাদিস কারে বলে, খবরে ওয়াহিদ কারে বলে, মাশহুর হাদিস কারে বলে, খবরে মুতাওয়াতির কারে বলে, সহি হাদিস কারে বলে, যায়ীফ হাদিস কারে বলে, জাল হাদিস কারে বলে, এই সংজ্ঞাগুলো ঠিকঠাক বলতে পারে না। তারা আমাদের বোঝাচ্ছে হানাফি মাযহাব যারা মেনে চলে তাদেরকে মাঝে মাঝে পোস্টমর্টম করতে আসছে। হানাফি মাযহাবের পোস্টমর্টম, আরে হানাফি মাযহাবের পোস্টমর্টম করা লাগবে না। হানাফি মাযহাবের মানুষরা যে নামাজ আদায় করে, ওই নামাজ আদায় করার ধরন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওই রকম ভাবেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমরা যেভাবে নামাজ আদায় করতে দেখেছো। যায়ীফ হাদিস বলা হয় কাকে? গরীব হাদিস বলা হয় কাকে? আজিজ হাদিস বলা হয় কাকে? মাশহুর হাদিস বলা হয় কাকে? খবরে ওয়াহিদ বলা হয় কাকে? মুতাওয়াতির হাদিস বলা হয় কাকে? মুদাল্লাল বলা হয় কাকে? মুনকার হাদিস বলা হয় কাকে? এগুলো যারা জানে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমার সামনে যদি এসে, এই গতকালকে আমাকে একজন ফোন করে বলছিলেন যে হুজুর কে যেন একজন আপনার সঙ্গে একটু বসতে চাইছে। আমি বলি আমার হাতে এখন 1 ঘন্টা সময় আছে, এক্ষুনি যাচ্ছি। 1 লক্ষ টাকা বাজেট ধরেন, কোনো সময় লাগবে না আমার কাছে, আলহামদুলিল্লাহ এখন 1 ঘন্টা সময় আছে, আমি এক্ষুনি যাচ্ছি। বাজেট ধরেন 1 লক্ষ টাকা, আমি যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ابو بكر في الجنه وعمر في الجنه وعثمان في الجنه وعلي في الجنه الى اخر الحديث। আল্লাহ তাআলা নবীর প্রিয়তম সাহাবা বলেন, দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী বললেন, আমার সাহাবীরা ও আমার উম্মতেরা, আমি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদিগকে জানিয়ে দিলাম, না 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 না, আমার আবু বকর হলেন জান্নাতি, আমার ওমর হলেন জান্নাতি, আমার উসমান হলেন জান্নাতি, আমার আলী হলেন জান্নাতি। আলী কেমন সাহাবী? জান্নাতি সাহাবী। তিনি খোলাফায়ে রাশিদিনের মধ্যখানে একজন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেক দিকে ছিলেন কাতিবে ওয়াহি। আল্লাহু আকবার বলুন। কাতিবে ওয়াহি তাদের বলা হয় আল্লাহ তাআলা নবীর উপরে 610 খ্রিস্টাব্দে জাবালে নূরের হেরা গুহাতে সূরা আলাকের প্রথম যে 5টি আয়াত নাজিল হলো, তারপর থেকে আল্লাহ তাআলা রাসূলের দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত 632 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 23 বছর ধরে 30 পারা 114টি সূরা 6666, কেউ বা বলেছেন 6236টি আয়াত আর 540টি যে রুকু আছে, না 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 না, যার ভিতরে কেউ বা বলেছেন 13টি সিজদার আয়াত রয়েছে, কেউ বা বলেছেন 14টি সিজদার আয়াত রয়েছে। পরিপূর্ণ বিসমিল্লাহর পা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত পরিপূর্ণ কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিন সাল্লামের মাধ্যমে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা রাসূলের উপরে নাজিল করে দিয়েছেন। একটু খুশি হয়ে বলুন, আল্লাহ রাসূলের উপরে ওহী যখন নাজিল হলো, কোরআনে আয়াত যখন নাজিল হলো, কখনো পরিপূর্ণ একটা সূরা, কখনো বা পরিপূর্ণ 2টি সূরা, কখনো একটা লম্বা আয়াত, একটা বড় আয়াত, কখনো বা 5টি আয়াত, কখনো বা 10টি আয়াত, যখন যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা নবী সাহাবী হুজুরদের দ্বারা কোরআনগুলোকে লিখে নিয়েছেন। যারা রাসূলের উপরে অবতরণ হওয়া ওহীগুলোকে লিখতেন, কোরআনে আয়াতগুলোকে লিখতেন, তাদেরকে বলা হয় কাতিবে ওহী। তারা হলেন ওহী লেখক সাহাবী। আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিকে জান্নাতি সাহাবী, রাসূলের ঘোষণা, একদিকে তিনি আশারে মুবাশশিরাদের ভিতরে যেমন গণ্য, আবার একদিকে তিনি খোলাফায়ে রাশিদিনের ভিতরে গণ্য, আবার একদিকে তিনি ছিলেন কাতিবে ওহী। আবার আল্লাহ তাআলা রাসূলের ঘোষণা রয়েছে, আলী হলো আকুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা
আখেরা আমার সাহাবী আবি হলেন আমার দুনিয়ার সাথী, আমার পরকালের সাথী। একটু খুশি হয়ে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রিয়তম সাহাবা আল্লাহ তাআলা রাসূলের মুখনিসৃত বাণী দ্বারা যে সাহাবীকে জান্নাতের ঘোষণা দেয়া হয়েছে, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূলের আশারায়ে মুবাশশিরা জান্নাতে 9 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের ভিতর থেকে যে সাহাবীটার কথা আমি আপনাদেরকে বলবো তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি তো আরো রয়েছেন খোলাফায়ে রাশিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রিয়তম যে সমস্ত সাহাবীগণ আল্লাহ রাসূলের 632 খ্রিস্টাব্দে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দয়াল হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে সমস্ত সাহাবীরা ইসলামিক রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করেছেন, যাদের সময় ছিল 30 বছর, এই 30 বছরের ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ছিল 2 বছর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ছিল 10 বছর, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ছিল 12 বছর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় নিয়ে অনেক মতভেদ রয়েছে, 5 বছর, কেউ বলেছেন 4.5 বছর, কেউ বলেছেন 5.5 বছর। সব মিলিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন খলিফার খেলাফত কাল হলো 30 বছর। এই 4 জন খলিফাকে বলা হয় খোলাফায়ে রাশিদিন, সুবহানাল্লাহ বলুন। তানারা হলেন সত্য সাধক রাসূলুল্লাহর প্রতিনিধি। আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা এক বলে স্বীকার করি, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এটা বিশ্বাস একজন মুসলিম ঈমান গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ঈমান গ্রহণ করার পরে একজন মুসলমানের পরের কাজ হলো নামাজ কায়েম করা। আল্লাহ পাকের রাসূল হাদিসে বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি। কয়টি? সবাই মিলে কথা বলতে হবে। কয়টি? 5টি। তার প্রথম হচ্ছে কালিমা পড়া, অর্থাৎ তাওহীদের স্বীকৃতি দেওয়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর, সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে ইকামুস সালাত, নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিলেন আনিল মুজরিমিন, জাহান্নামীদের ব্যাপারে। যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তোমরা কেন জাহান্নামে চলে এলে, জাহান্নামীরা তখন বলবে আমাদের জাহান্নামে আসার কারণ কি। এটা সম্পর্কে যখন আমাদেরকে তোমরা জিজ্ঞাসা করছো, আমরা তোমাদেরকে উত্তর দিচ্ছি লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজ আদায় করতাম না। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামীদের যখন জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামে কেন, জাহান্নামীরা তখন উত্তর দেবে যেহেতু আমরা নামাজ আদায় করিনি, নামাজ আমরা আদায় করিনি বলে আমাদেরকে জাহান্নামে পৌঁছাতে হলো। এটা থেকে স্পষ্ট প্রমাণ হয় নামাজ মানুষকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ বলুন। নামাজ ছেড়ে দিলে মানুষকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজটাই হলো জান্নাতের চাবি, সুবহানাল্লাহ বলুন। যার কাছে নামাজ রয়েছে তার কাছে জান্নাতের চাবি রয়েছে, যার কাছে নামাজ নেই ওই ব্যক্তিটাকে জান্নাতে যাওয়ার সুযোগ আছে নাকি। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হলো তোমাদেরকে জাহান্নামে আসার কারণ কি। জাহান্নামীরা উত্তর দিয়ে দিল আমরা যেহেতু নামাজ আদায় করিনি, নামাজ পড়িনি বলেই, নামাজ আদায় করিনি বলেই আমাদেরকে জাহান্নামে আসতে হলো। কোরআনের আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় নামাজ কায়েম করুন তো জান্নাতে ঢুকুন, নামাজ নেই জান্নাত থেকে দূরে থাকুন।
তবে নামাজ আমি কিভাবে আদায় করব? নামাজ আল্লাহ পাক আল্লাহ তাআলা আদায় করতে বলেছেন বলেই আমি নামাজ পড়ব, আমার ইচ্ছা মতো নামাজ আদায় করব। এভাবে যদি নামাজ আমি আদায় করি, এই নামাজ তো আল্লাহর দরবারে কবুল হবে না। হবে নাকি? আল্লাহ তাআলা রাসূল বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওই রকম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখেছো। সুবহানাল্লাহ বলুন, সবাই মিলে খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, সল্লু, তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে নামাজ আমি রাসূল আমাকে পড়তে দেখেছো। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কিভাবে নামাজ আদায় করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ আদায় করার ধরন কেমন ছিল, এটা সাহাবীরা যত বেশি ভালো বলতে পারবেন, তাবিঈরা অত ভালো বলতে পারবেন না। তাবিঈনরা যত ভালো বলতে পারবেন, তাবিঈনরা অত ভালো বলতে পারবেন না, এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কারা? যে ব্যক্তিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে কুফরি ছেড়ে দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহ রাসূলের হাতে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলুন। মুসলমান হয়ে গেছেন, শুধু তাই নয়, যতদিন হায়াতে ছিলেন ইসলামের উপরে জীবন অতিবাহিত করেছেন। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা যখন দুনিয়া থেকে উঠে নিয়েছেন, ঈমানের সঙ্গে মৃত্যু দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। আমরা সহজে বলি তাহলে, যে ব্যক্তিটা ঈমানের সঙ্গে রাসূলকে দেখেছেন, ইসলামের বিধিবিধান জীবনে বাস্তবায়িত করেছেন, ঈমানের সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেছেন, ওই ব্যক্তিটাকে বলা হবে আল্লাহ তাআলা রাসূলের সাহাবী। সুবহানাল্লাহ বলুন। সাহাবীদের ব্যাপারে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমার আল্লাহ তাআলা তাদের উপরে খুশি, তারাও আমার আল্লাহ তাআলার উপরে খুশি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা নবী সাহাবীদের ব্যাপারে বলেন, নবী সাহাবীদের উপরে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি খুশি, এবং স্বয়ং সাহাবীরাও আল্লাহ তাআলার উপরে খুশি, সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা নবী বলেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা হলেন আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা হলো আকাশের তারকার মতো। আমার যে কোনো সাহাবীকে যে ব্যক্তিটা অনুসরণ করে চলবে, ওই ব্যক্তিটা তো দিনের সঠিক রাস্তা খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলুন। একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। যে সাহাবীদের ব্যাপার আল্লাহ তাআলার ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের উপরে খুশি, আবার তারা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার উপরে খুশি। তাহলে সকল সাহাবীদের উপরে আমার আল্লাহ তাআলা যে খুশি ছিলেন, এটা কোরআন দ্বারা প্রমাণ। যদি কেউ এটাকে অস্বীকার করে, কোরআনের হুকুম অস্বীকার করলে ঈমান টেকবে না, যাবে। সবাই মিলে বলেন। কোরআনের কথা অস্বীকার করলে, কোরআনের কথায় কোনো সন্দেহ করলে, কোরআনের কথাটাকে বাঁকা চোখে দেখলে, কোরআনের নির্দেশটাকে অগ্রাহ্য মনে করলে, কোরআনের কোনো বিষয় ভুল প্রমাণ করতে চাইলে, ওই ব্যক্তিটার ঈমান টেকবে না, ঈমান যাবে। সবাই মিলে বলেন। কোরআনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিধান অবশ্যই একজন ইমানদার মুসলমান হিসাবে আমাকে পরিপূর্ণ মান্যতা দিয়ে চলতে হবে, না হবে না? অবশ্যই হবে। আল্লাহ তাআলা রাসূল বললেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা হলেন আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ বলুন। যে কোন একজন সাহাবীকে যে অনুসরণ করে চলবে, ওই ব্যক্তিটার জন্য সৌভাগ্য হলো, সে তো দ্বীনের সঠিক রাস্তা খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল নামাজ আদায় করেছেন না করেননি? কথা বলেন। সাহাবীরা নামাজ আদায় করেছেন না করেননি? আমরাও নামাজ আদায় করছি না করছি না? আমাদের নামাজ আদায় করা, সাহাবী হুজুরদের নামাজ আদায় করা, দুটোকে এক।
সাহাবী হুজুরদের আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আখিরে জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আর আমরা কিতাব থেকে দেখে ওলামা হযরতরা যারা কিতাব থেকে দেখেছেন তাদের কাছ থেকে যখন প্র্যাকটিক্যালি আমাদেরকে শিখিয়েছেন আমরা ওইভাবে অনুসরণ করার চেষ্টা করেছি। এটাই তো, তাই তো নাকি? তবে আল্লাহ তাআলা রাসূল বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো এই রকম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেভাবে নামাজ আদায় করেছি। আমার সাহাবীরা আমার উম্মাতানিরা সকলের জন্য আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে নির্দেশ হলো তোমরা নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার হুকুম পালন করবে। তবে নামাজ আদায় তোমরা করবে এটা যদি তোমাদের মন গড়া হয়, তোমাদের মনের মতো হয়, আমি রাসূলুল্লাহ আমার নামাজের সঙ্গে না মেলে ওই নামাজটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। তো নামাজ পড়তে হবে, তবে পড়ার সিস্টেমটা মেলাতে হবে কার সঙ্গে? আল্লাহ তাআলার রাসূলের সঙ্গে নাকি তার বাইরে? রাসূলের সঙ্গে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন হাদিস শরীফের ভিতরে বিভিন্ন রকমের বর্ণনা পাওয়া যায়। গোটা পৃথিবীতে যে চারটি মাযহাব আছে হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, এই চারটি মাযহাব যে তৈরি হয়েছে প্রত্যেকটা মাযহাবই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে মহাগ্রন্থ আল কোরআন থেকে মাসলা নির্বাচন করেছেন। কোরআন বাদ দিয়ে নয়, হাদিসও বাদ দিয়ে নয়। তো নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কেমন করব, কিভাবে নামাজ আদায় করব, প্রত্যেকজন ইমাম সঠিকভাবে শুদ্ধভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তার ভিতর থেকে আমরা হানাফি মাযহাবের মানুষ। কোন মাযহাবের? হানাফি মাযহাবের মানুষ। আমরা যে নামাজগুলো পড়ি আমাদের নামাজ পড়ার ধরন কেমন? গোটা পৃথিবীর মানুষের নামাজ পড়ার প্রাথমিক অবস্থা কিবলা নির্বাচন করা। কে হানাফি, কে মালিকি, কে শাফিঈ, কে হাম্বলি, কোনো দেখা দেখি নেই। গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য নামাজ পড়তে গেলে প্রথম যেটা কিবলা নির্বাচন করে নেওয়া। কি করা? কিবলা নির্বাচন করে নেওয়া। পবিত্রতা ছাড়া তো নামাজ হবেই না। রাসূল বললেন লা তুকবালুস সালাত বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া কোনো নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। পবিত্রতা অর্জন ছাড়া কোনো নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। তো নামাজে তো আমি অবশ্যই ওযু বানিয়ে পবিত্র হয়েই এসেছি, নামাজ আদায় করব। তো প্রথম শর্ত কি? আগে কি নামাজ পার্টি বিছাবো নাকি আগে কিবলা নির্বাচন করব? কিবলা নির্বাচন করার ব্যাপারে কোনো প্রকার মত পার্থক্য কারোর ভিতরে নেই। মত পার্থক্য কিবলা নির্বাচন, তাহলে সবাই আমরা বুঝে নিই আগে। এক নাম্বার শর্ত কি? কিবলা নির্বাচন করা, কাবার দিকে তাকিয়ে নামাজ আদায় করা। ইচ্ছাকৃতভাবে যদি কেউ কিবলা ছেড়ে দিয়ে নিজের ইচ্ছা মতো নামাজ আদায় করে ওই নামাজটা হবে না। কেন হবে না? আল্লাহ তাআলা নবী বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো এই রকম ভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তানার উপরে কোরআন নাজিল হলো, ওহী অবতরণ হলো, আল্লাহ নবী যখন মক্কা থেকে নামাজ আদায় করতেন আল্লাহ তাআলার হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে তিনি নামাজ আদায় করতেন। ওটা ছিল তখন মুসলমানদের কিবলা। হিজরতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলার ঘোষণা, হে আমার হাবিব আপনি আপনার চেহারাটা মসজিদের হারামের দিকে ঘুরিয়ে নিন। সুবহানাল্লাহ বলুন। কোন দিকে? শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটা মসজিদে হারামের দিকে করুন।
তো মসজিদে হারাম তখন আমাদের কিবলা। তো রাসূল বললেন, আমি যেভাবে নামাজ পড়েছি, আমি যেভাবে নামাজ আদায় করেছি, তোমরা আমার মতো করে নামাজ আদায় করো। এটা কার কথা? রাসূলের। হাদিস কোথায়? সহিহ বুখারী। এই যে হাদিসটা বলছি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ঠিক ওই রকম ভাবেই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাকে নামাজ পড়তে তোমরা দেখেছো। রাসূলের নামাজ পড়তে আমরা দেখেছি না সাহাবীরা দেখেছেন? সাহাবীরা বর্ণনা করেছেন। সাহাবীদের অনুসরণ করে আমরাই নামাজ আদায় করব। এটাই সিস্টেম, এটাই পদ্ধতি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখতে হবে আমার আলোচনা যাওয়ার জন্য, যেটা আমি আপনাদেরকে এখনই বোঝাবো। সেটা হলো পবিত্র কোরআন। আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। আল্লাহু আকবার বলুন। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন, সফল কাম তারাই যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে নিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আরো বললেন, নিশ্চয়ই এহ জগৎ অপেক্ষা পর জগৎটা, দুনিয়া অপেক্ষা পরকালটা তোমাদের জন্য অতি উত্তম। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। এই কথাটা শুধু কোরআনে আছে এমনটা নয়, আমার আল্লাহ বললেন এই কথাটা রয়েছে সুহুফে ইব্রাহিম ওয়া মূসা, এটা ইব্রাহিমের সহিফা এবং মুসার সহিফাতেও। সুবহানাল্লাহ বলুন। মুসা আলাইহিস সালামের সহিফা, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, এগুলোতেও আছে পরকালটা উত্তম। আমি হুবহু আয়াতের পড়ে মানে করছি না, বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি। এখানে যেহেতু আমি সহিফা বিষয়টা নিচ্ছি, ভাই পৃথিবীতে প্রসিদ্ধ কিতাব 4টি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে, বড় বড় কিতাব। কয়টি? 4টি। তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। সবাই বলেন তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। জবুর বলেন আর জাবুর বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে এই 4টি কিতাব নাজিল। সাথে সাথে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, সুলাইমান আলাইহিস সালামের উপরে, বিভিন্ন ইউসুফ আলাইহিস সালামের উপরে, বিভিন্ন ইয়াকুব আলাইহিস সালামের উপরে, বিভিন্ন নবীদের উপরে আমার আল্লাহ তাআলা সহিফা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলুন। একটু খুশি হয়ে বলুন। বড় গ্রন্থ যেগুলো ওগুলো আল্লাহ তাআলার কথা, সহিফা যেগুলো ওগুলো আল্লাহ তাআলার কথা। যদি কেউ মনে করেন শুধু কোরআনটা আল্লাহর কথা, তৌরাত বাদ, ইনজিল বাদ, জবুর বাদ, শুধু কোরআনটাই আল্লাহর কথা, নবী আদম আলাইহিস সালামের উপরে নাজিল হওয়া সহিফা ওটা আল্লাহর কথা নয়, ওটা বাতিল, ওটা বাদ। নবী সুলাইমানের উপরে অবতরণ করা সহিফা ওটা গ্রহণযোগ্য নয়, ওটা বাতিল, ওটা আল্লাহর কথা নয়। যদি কেউ মনে করেন না নবী মুসা আলাইহিস সালামের উপরে কিতাব ছাড়া আর যে সহিফা এসেছে ওই সহিফাগুলো আল্লাহর কথা নয়, এটা বাতিল। যদি মনে করেন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে সহিফা এসেছে কোরআনের বাইরে ওটাও বাতিল, এটা আল্লাহর কথা নয়, ওই ব্যক্তিটা আর মুসলমান থাকতে পারবে না। কথা বলেন, ওই ব্যক্তিটা আর মুসলমান থাকতে পারবে না। কোরআন আল্লাহর কিতাব, আমার সঙ্গে সবাই বলেন কোরআন আল্লাহর কিতাব, জবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, তৌরাত আল্লাহর কিতাব, মুসা আলাইহিস সালামের উপরে অবতরণ করা সহিফা যেটা আল্লাহ পাঠিয়েছেন, কার বাণী? আল্লাহর। ইঙ্গিতকার, আল্লাহর কথাকার, আল্লাহর হুকুমকার, আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেটা এসেছে ওটাও আল্লাহর, ইউসুফ আলাইহিস সালামের উপরে যেটা এসেছে ওটাও আল্লাহর। এক কথাই আল্লাহ পাকের পক্ষ থেকে কখনো বড় কিতাব আকারে, কখনো ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ভাবে সহিফা আকারে যা কিছু নবী এবং রাসূলদের উপরে এসেছে সবগুলোর প্রতি মুসলমান বিশ্বাস স্থাপন করবে। যদি মুসলমান এটাতে বিশ্বাস না করে তার ঈমান টিকতে পারে না, পারে না, পারে না। সে আর মুসলমান থাকতে পারবে না। তবে হুকুম মানবে আল্লাহর, আর
পূর্ববর্তী কিতাবের বিধানগুলোকে আমরা এখন আর মানব না, এখন আমরা মানব কোরআনের বিধান। সুবহানাল্লাহ বলুন। মানবো আমরা কোরআনের বিধান। কোরআন আমাদের জন্য, আমাদের জীবন পরিচালনা করার জন্য হ্যাঁ গাইড বুক। আলহামদুলিল্লাহ, আমি যদি এখন কোরআন ছেড়ে দিয়ে তৌরাতের উপরে আমল করে চলি, কোরআন বাদ দিয়ে, আমার ঈমান টেকবে না। আমি যদি এখন কোরআন ছেড়ে দিয়ে, ইনজিলটাও কিন্তু আল্লাহর কিতাব, কিন্তু পূর্বে চলে গিয়ে ইনজিলের হুকুমের উপরে জীবন অতিবাহিত করি, ঈমান টেকবে না। সবই আল্লাহর কিতাব, সবগুলোকে আল্লাহ তাআলার কিতাব বিশ্বাস করব, কিতাবগুলোর প্রতি আমি ঈমান আনবো। তবে আমি কোরআনটাকে আমার চলার রাস্তার জন্য কোরআনটাকেই ফলো করে চলবো, এটাকে বেছে নিয়ে চলবো। কোরআন আসার পরে অন্য নবীদের উপরে আসা কিতাব এবং সহিফার হুকুমগুলো মানসুখ হয়ে গেছে। কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে, পূর্বের হুকুম রহিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, উতিতু খামসা, আমার সাহাবীরা তোমরা মনে রেখে দাও, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার জন্য বিশেষ 5টা জিনিস দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। আমার জন্য বিশেষ 5টা বৈশিষ্ট্য দিয়েছেন আমার আল্লাহ তাআলা। তার ভিতরে একটা হলো, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার জন্য গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। রাসূলের জন্য যদি এটা খাস হয়, তাহলে তো বোঝাই যায় পূর্বের নবীদের জন্য গোটা পৃথিবী মসজিদ ছিল না, তাই তো নাকি? এটাই তো রাসূলের জন্য খাস, যেটা উম্মাদের জন্য খাস, যেটা লাইনচ্যুত হলে চলবে না। আমি বোঝানোর জন্য বলছি, কিতাব সবই আল্লাহর, বাণী সবই আল্লাহর। আমাদের জীবনে বাস্তবায়িত করব কার হুকুম? আল্লাহর। তবে সেটা ফলো করব কোন কিতাব? কোরআন। বাকি কিতাবগুলো আমরা বিশ্বাস করব, মানব। তার ভিতরকার যে ঘটনাগুলো আল্লাহ কোরআনে ব্যক্ত করেছেন সেগুলো নেব। যেগুলো আমাদের জন্য অতিরিক্ত আমলের জিন্দেগি গঠন করার জন্য প্রয়োজন, সেগুলো আমরা, তার ভিতর থেকে যে শিক্ষাগুলো আমাদের প্রয়োজন, শিক্ষাগুলো নেব, কিন্তু মেনে চলবো কোরআনের হুকুম, তাই তো নাকি? কারণ অন্য কিতাবের হুকুমগুলো রহিত হয়ে গেছে, তাই তো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌন সম্মতি। রাসূল কোনো কথা বলেছেন, রাসূল কোনো কাজ করেছেন, রাসূল কারো কোনো কথা বা কাজের উপরে সম্মতি জ্ঞাপন করেছেন, সবগুলোকে বলা হয় হাদিস শরীফ। সুবহানাল্লাহ বলুন। হাদিস 3 প্রকার, কওলি, ফি'লি এবং তাকরিরি। একটা হলো কথা জাতীয় হাদিস, আল্লাহ রাসূল যেগুলো বলেছেন, আর একটা হলো কর্মবাচক হাদিস, রাসূল যে কাজগুলো করেছেন, আর একটা হলো সমর্থন সূচক হাদিস, রাসূলের সামনে কেউ কোনো কথা বলেছেন, রাসূলের সামনে কেউ কোনো কাজ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে রুখে দেননি, বাধা দেননি। সুবহানাল্লাহ বলুন। সবই হাদিস, সবই কি হাদিস। আমি এবারে আপনাদের কাছে জানতে চাইছি, এখানে অনেক সচেতন ব্যক্তি আছেন, অনেক জানা মানুষ আছেন, আপনারা আমাকে বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস গ্রন্থটা লিখে গিয়েছিলেন, সেই হাদিস গ্রন্থটার নাম কি? বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা সংকলন করে গেছেন, লিখে গেছেন, গ্রন্থ আকারে সাজিয়ে গেছেন, হাদিসটার নাম কি? ভাষ্য। উত্তর? উত্তর কথা বলেন, বলতে পারবেন? আপনারা বলতে পারা তো দূরের কথা, আমি বলতে পারবো না। আমি বলা তো দূরের কথা, গোটা পৃথিবীর কোনো মুহাদ্দিস বলতে পারবে না, গোটা পৃথিবীর কোনো মুফতি বলতে পারবে না, গোটা পৃথিবীর জন্য চ্যালেঞ্জ করছি, গোটা পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিস লিখে আমাদের কাছে দিয়ে গেছেন। কারোর ক্ষমতা নেই। আল্লাহ রাসূল কোন হাদিস লিখে দিয়ে গেছেন, কারো বলার ক্ষমতা নেই। বরং রাসূল এটা বলেছেন, তোমরা আমার পক্ষ থেকে ওহীগুলো লেখো, কোরআন লেখো, তবে আমার পক্ষ থেকে কোনো হাদিস লিখো না। কার কথা? আল্লাহ রাসূলের। রাসূল বললেন, তোমরা আমার পক্ষ থেকে ওহী লেখো, আমার উপরে আমার আল্লাহ তাআলা যে জিবরাইল ফেরেশতার মাধ্যমে যে ওহী পাঠাই, ওগুলো তোমরা লেখো।
তবে তোমরা আমার পক্ষ থেকে হাদিস লেখো না। আল্লাহ রাসূল কেন নিষেধ করেছিলেন? ওহী আরবি ভাষা, রাসূলের জবানের ভাষাও, রাসূলের জবান আরবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরিল আমিন আলাইহিস সালাম যখন ওহী নাজিল করছেন, রাসূল যদি সেই ওহীটা বলে দেন, আবার যদি রাসূল একটা হাদিস বলেন, দুটো গুলিয়ে যেতে পারে। যেতে পারে না? পারে না। অনেক সময় আমরা দেখি কোন একজন মাওলানা সাহেব জলসা করছেন, তার মনের ভিতরে রয়েছে যে আমি কোরআনে আয়াত পড়ছি, কিন্তু বলে ফেলেন হাদিস। ঠিক না? পড়েন কোরআনে আয়াত, বলে ফেলেন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আসলে কিন্তু এটা নয়, মুতাশাবা লেগে যায়, গুলিয়ে যায়। যায় না। আমি আপনাকে বোঝাতে চাইছি, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাদের উপরে, তোমাদের জন্য আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছি, ওই কোরআনটাকে তোমরা তোমাদের জীবন বিধান রূপে গ্রহণ করবে, কোরআন অনুযায়ী তোমরা তোমাদের জীবন পরিচালনা করবে। আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যেন বলতে চেয়েছেন, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তোমাদের জীবন পরিচালনার জন্য যা কিছু দরকার সব কিছু দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। এই কোরআন বাদ দিয়ে যদি কোনো কিতাব ধরো, আসমানি কিতাব, তাহলে তোমার দিন পালন ব্যাপারে পূর্ণতা আসবে না, তুমি পরিপূর্ণ ঈমানদার এই জায়গাতে আসতে পারবে না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, ওহী দুই প্রকার, একটা হলো ওহী মাতলুব, আর এক প্রকার হলো ওহী গায়র মাতলুব। ওহী মাতলুব হলো আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপরে যেগুলো পাঠিয়েছেন, যেভাবে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা হাবিব তার ভিতরে কোনো প্রকার পরিবর্তন করেননি। সুবহানাল্লাহ বলুন। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, ওই অবস্থাতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু সাহাবীদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কাতিবে ওহীদেরকে দিয়ে, ওহী লেখক সাহাবীদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ আয়াত লিখে নিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ বললেন, কুল হু আল্লাহু আহাদ, আয় আমার নবী আপনি বলুন আমার আল্লাহ তাআলা হলেন এক। সুবহানাল্লাহ বলুন। নবী একই কথা বললেন, কুল হু আল্লাহু আহাদ। এখানে নবী কোনো পরিবর্তন করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে বললেন, আমার নবী আপনি বলুন আল্লাহ তাআলা এক, নবী বলতে পারতেন আমার সাহাবীরা তোমরা বলো আল্লাহ এক। রাসূল সেটা বলেননি। আল্লাহ যেভাবে বললেন কুল হু আল্লাহু আহাদ, নবী একই রকম ভাবেই বললেন কুল হু আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলুন। কোনো পরিবর্তন রাসূল করেননি। আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের নির্দেশ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে লাউহে মাহফুজ থেকে রাসূলের উপরে যা কিছু পাঠানো হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে হুবহু বহাল রাখতে বাধ্য ছিলেন, যেগুলো তেলাওয়াত যোগ্য, যেগুলো তেলাওয়াত করে নামাজ আদায় করা যাবে, এগুলো কোরআন ওহী মাতলু। আর রব্বুল আলামিন আল্লাহ তাআলা রাসূলের কোন ইঙ্গিত দিলেন, কোন ইশারা দিলেন, কোরআনের বাইরে এমন কিছু হুকুম, এমন কিছু সমস্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। ওটা হচ্ছে ওহী গায়র মাতলু, যেগুলো হলো হাদিস শরীফ। তাহলে কোরআন ও আল্লাহর কথা, অন্য দিক দিয়ে ধরতে গেলে হাদিসও আল্লাহ তাআলার ইঙ্গিতবাচক কথা, যা রাসূলের মুখ দিয়ে প্রকাশ। আমরা সহজে বুঝি কোরআন আল্লাহর কথা, হাদিস রাসূলের বাণী। তবে রাসূল তানার এই বাণী, তানার এই কথা রব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইঙ্গিত পেয়েই বলেছেন। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবনে, তার নবুয়তি জীবনে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, এবং অন্যের কোনো কথা বা কাজের উপরে যে সম্মতি জ্ঞাপন করেছেন, সবগুলোই হাদিস। তবে বিশ্বাস করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে কোনো হাদিসের গ্রন্থ লিখে যাননি। গেছেন?
জাননি। যদি আপনি বুখারী শরীফ বলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফটা সংকলন করেছেন, ঠিক কিনা? যদি আপনি মুসলিম শরীফ বলেন, হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফটাকে সংকলন করেছেন। বিশুদ্ধ 6টি হাদিস গ্রন্থ, যেগুলোকে একসঙ্গে বলা হয় সিহা সিত্তা। সিহা সিত্তা মানে হলো বিশুদ্ধ বা পরিশুদ্ধ 6টি হাদিস গ্রন্থ। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টি হাদিস গ্রন্থ। এর বাইরে আরো অনেক হাদিস গ্রন্থ রয়েছে। সুনানে দারাকুতনি, দারিমি, মুসান্নাফ আবি শাইবা, মুওয়াত্তা ইমাম মালিক, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ, বিভিন্ন হাদিস গ্রন্থ আরো পাওয়া যায়। অসংখ্য হাদিস গ্রন্থ আছে। তবে এই হাদিস গ্রন্থগুলোর ভিতরে রাসূল সাল্লামের যে কথাটাই পাওয়া যাবে, সে কথাটাকেই আমাদের মানতে হবে না? হবে না? হবে তো নাকি? একটা কথা ধরুন বুখারীতে পাইনি, আবু দাউদে পেয়েছি, মানা লাগবে না? লাগবে না? যদি আপনি বলেন না বুখারী বাদ দিয়ে আবু দাউদের কথা মানবো না, আমি আপনাকে প্রশ্ন করব, আল্লাহ রাসূল সাল্লামকে বলে গিয়েছেন যে বুখারীটা আমি লিখে দিলাম, বুখারীর ভেতরে সব আমার কথা আছে, এর বাইরে আর কোনো হাদিস তোমরা মানবে না? একটা দেখান। যদি আপনি বলেন আমি শুধু মুসলিম মানবো, মুসলিম শরীফের বাইরে আর কোনো হাদিসের গ্রন্থ আমি মানবো না, তাহলে তো বলতেই হবে আল্লাহ রাসূলের উক্তি চাই যে আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত কথাগুলো মুসলিম শরীফের ভিতরে আছে, তোমরা মুসলিমের বাইরে যদি কোনো কথা পাও এগুলো সব বাতিল, ওই কথাগুলো মানবে না, শুধু মুসলিমের কথাটাই মানবে। দেখাতে পারবেন? চ্যালেঞ্জ করছি, পৃথিবীময় চ্যালেঞ্জ করছি। শুধু এই কলসুর আর বাগজোলা আর বাদুরিয়া আর দেগঙ্গা আর পশ্চিম বাংলা ভারত এটা না, গোটা পৃথিবীময় চ্যালেঞ্জ করছি। দেখান তো দেখি কে পারবেন। আল্লাহ রাসূলের পক্ষ থেকে যদি আপনি বলেন আমি আবু দাউদ ছাড়া আর অন্য কোন হাদিস মানবো না, তাহলে তো আপনি যে আবু দাউদ শরীফ ছাড়া আর অন্য কোন হাদিস মানবেন না, তাহলে তো প্রমাণ থাকতে হবে আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে সুনানে আবু দাউদের ভিতরে যে হাদিসগুলো আছে ওগুলো আমি রাসূলুল্লাহ আমারই হাদিস, উম্মতের জন্য দাবি, উম্মতের জন্য আমি রাসূল আমার পক্ষ থেকে ঘোষণা, সুনানে আবু দাউদের হাদিসগুলোই মেনে চলবে, তার বাইরের কোন হাদিস এলে তোমাদের কাছে ওগুলো বাতিল, ওগুলো বাদ, ওগুলো বাদ। এ দেখানোর ক্ষমতা কারণ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারও অনেক যুগ পরে, তারা অনেক যুগ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফগুলো তাবিঈনদের দ্বারা, তাবিঈনদের দ্বারা, সাহাবী হুজুরদের দ্বারা, তাবিঈদের কাছে, তাবিঈদের দ্বারা তাবিঈদের কাছে, এইভাবে পরম্পরাভাবে আলেম ওলামাদের কাছে, ওলামায়ে মুতাকাদ্দিমিন, ওলামায়ে মুতাআখিরিন, সালফে সালেহিন, বুজুর্গানে দ্বীনদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো পৌঁছে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো কখনো ইমাম মুস্তাহিদগণ সেগুলোকে সংগ্রহ করে কিতাব আকারে লিখেছেন, সংকলন করে দিয়েছেন। আমরা খুঁজে সব জায়গায় থেকে নিতে পারবো না বলে আমাদের সুবিধা করে দিয়েছেন। তবে হতে পারে রাসূলের একটা কথা সুনানে দারাকুতনির ভিতরে রয়েছে, ওটা বুখারীতে নেই, কিন্তু রাসূলেরই কথা। হতে পারে এমন একটা হাদিস মুসান্নিফে আব্দুর রাজ্জাকের মধ্যে আছে, ওটা হয়তো সহিহ মুসলিমের মধ্যে নেই, কিন্তু রাসূলের কথা। হতে পারে একটা কথা মুওয়াত্তা ইমাম মালিকের মধ্যে আছে, ওটা তিরমিজির মধ্যে নেই, অথচ ওটা রাসূলের কথা। আমি যদি ওটাকে অস্বীকার করি, ঈমান থাকবে কি? আল্লাহ রাসূল তো বলে যাননি বুখারী শুধু মেনে চলবে, বাকি হাদিস বাদ। আল্লাহ রাসূল তো বলে যাননি মুসলিম শুধু মেনে চলবে, বাকি হাদিস বাদ। আল্লাহ রাসূল তো বলে যাননি তিরমিজি শুধু মানবে, বাকি হাদিস বাদ। আল্লাহ রাসূল তো বলেনি শুধুমাত্র বুখারী আর মুসলিম বাদ মেনে চলবে, এর বাইরে সমস্ত হাদিস বাদ। আল্লাহ রাসূল তো এটা বলেননি কেবলমাত্র সিহা সিত্তার হাদিসগুলো মানবে, এর বাইরে সমস্ত হাদিসগুলো বাদ, এটা তো রাসূল বলেননি। যদি আমি ওখানে নিজের ইচ্ছা মতো করে বাদ দিই, আল্লাহ রাসূলের কথা বাদ চলে গেলে আমি যে ইচ্ছাকৃত রাসূলের কথা বাদ দিলাম, ঈমান টিকবে নাকি? আমি যেটা আপনাকে বোঝাতে চাইছিলাম, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে
বড় বড় 4টি কিতাব দেওয়া হয়েছে, অসংখ্য সহিফা দেওয়া হয়েছে নবীদের উপরে, রাসূলদের উপরে। একমাত্র কোরআন ছাড়া উম্মতে মুহাম্মাদিরা আর কোনো কিতাব ফলো করবে না, বাকি কিতাবের হুকুমগুলো রহিত। এখন যদি কেউ মনে করে শুধুমাত্র বুখারীর হুকুমগুলোই মানবো, বাকি হাদিসের হুকুমগুলো রহিত, শুধু মুসলিমের হুকুম মানবো, বাকি হাদিসের হুকুমগুলো রহিত, শুধু আবু দাউদের হাদিস মানবো, বাকি হাদিসের হুকুমগুলো রহিত, শুধু তিরমিজির হাদিস মানবো, বাকি হাদিসের হুকুমগুলো রহিত, শুধুমাত্র ইবনে মাজার হাদিস মানবো, বাকি হাদিসের হুকুমগুলো রহিত, তাহলে তো বুঝতে হয় আল্লাহ রাসূলের কথা অস্বীকার করার জন্য, রাসূলের কাজ অস্বীকার করার জন্য, রাসূলের মৌন সমর্থন অস্বীকার করার জন্য তুমি আল্লাহ রাসূলের কথাগুলো সংকীর্ণ করে দিলে, রাসূলের গুরুত্বপূর্ণ কথাগুলো তুমি যে মানুষকে বোকা বুঝিয়ে পাগল ভাবে উড়িয়ে দিলে, তোমার স্থান কোথায় হচ্ছে একবার ভেবেছো নাকি? আছে না নেই? নেই এমন? আবার এটাও যদি আমি উল্টে বলি, শুধু কোরআনের হুকুম চলবে, অন্য হুকুমগুলো রহিত, শুধু তিরমিজির হুকুম চলবে, বাকি হুকুমগুলো রহিত, এটা তো কোশ্চেন কালে কোনো আলেম দেখাতে পারবে না, সম্ভব সম্ভব নয়। তাহলে কি করতে হবে ভাই? একটা উদাহরণ দেওয়ার জন্য একটা কথা বলছি, হাফেজ সাহেবকে দিয়ে বললে হবে না, আমাকে দিয়ে বলি। আমি একজন দোকানি, হাফেজ সাহেব একজন খরিদ্দার। আমার কাছে খুব ভালো ভালো মালমাত্রা রয়েছে, কিন্তু আমার গায়ে বসন্ত রোগ, বুঝেননি তো? আমার গায়ে বসন্ত রোগ হওয়ার জন্য আমার দোকানের মালগুলো কি রোগগ্রস্ত হয়ে যাবে? হবে না? আলহামদুলিল্লাহ, সবাই মিলে আলহামদুলিল্লাহ বলেন। আমি খুশি, বুঝেছেন। এবারে বোঝেন, আমি একটা সোনা বিক্রি করব, 100 গ্রাম সোনা বিক্রি করব, কোষ্ঠী পাথর দিয়ে আপনি যাচাই করে নিলেন, বিক্রি হবে কি? সোনা। কোষ্ঠী পাথর দিয়ে যাচাই হয় নাকি? দেখ, সোনা যাচাই করা যে পাথর দিয়ে আপনি যাচাই করে নিলেন যে খাঁটি সোনা, একেবারে 22 ক্যারেট নাকি না 24 ক্যারেট, যা বলেন, আমি তো জানি না ওগুলো, যাও খাঁটি সোনা। এই প্লেটটার উপরে আমি খাঁটি সোনা রাখলাম 100 গ্রাম। আমি আপনাকে বললাম ভাই এটা সোনা, কিনুন, সোনাটা খাঁটি। কিন্তু আমি, আমার মুখে দাড়ি নেই, আমি না, কিন্তু বোঝানোর জন্য বলছি, আমার তো দাড়ি আছে। কি এখন হয়তো আপনারা অনেক দাড়ি কাটা হুজুরের আলোচনা শোনেন, তো ফাসেক লোকের আলোচনাও তো শোনেন। আমার মুখে দাড়ি বড় আছে, অসুবিধা নেই, আল্লাহ শুকরিয়া, এক মুষ্টির চাইতেও বড় আছে, অসুবিধা নেই, আল্লাহ দয়ায়। বেশি ফাসেকদের কথাটা তো শোনা যাবে না, কিন্তু কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন যে ফাসেকরা যখন তোমাদের কাছে কোনো সাক্ষ্য নিয়ে আসবে তাদের কথা মানবে না। কি হুজুর? ফাসেকদের কথা একদম বাতিল। এখন দাড়ি কাটা একটা লোক, সে ফাসেক। ভাই, দাড়ি কাটা কোনো লোকের কাছ থেকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন কেউ কোনোদিন কোনো জিনিস কিনেছেন? বাগজোলা বাজার থেকে মাছ কিনেছেন, তেলাপিয়া মাছ, যিনি বিক্রি করছেন তিনি ফাসেক, বলছেন এটা তেলাপিয়া, কিনবেন? বলেন কেন কিনবেন? সে তো ফাসেক। মাছটা তো তেলাপিয়াই নাকি? এটা তেলাপিয়া তো নাকি? ওটা তো আর ওই লাইলান টিকা নয়। মাছ বিক্রি হচ্ছে কই মাছ, ওটা তো আর পুঁটি মাছ না, আপনি তো চেনেন মাছটাকে নাকি নয়? আপনি কিনতে গেছেন কাতলা মাছ, দিচ্ছে মাছওয়ালা কাতলা মাছই, আপনি তো মাছটা চেনেন, কিনবেন না? কিনবেন না? কিনবেন। যদি আপনার ধোঁয়াশা লাগে কারোর দ্বারা যাচাই করে নেবেন। এখন আমি এই প্লেটে বিক্রি করব কি? সোনা 100 গ্রাম। কিন্তু আমি একটু মিথ্যা কথা বলি, আমি, আমার মুখে দাড়ি নেই, সোনাটা আপনি দেখলেন যাচাই করে পাথর দিয়ে খাঁটি, সোনাটা কি? খাঁটি। আচ্ছা, আমি মিথ্যা কথা বলে সোনাটাও কি খাঁটি থাকবে না? থাকবে না? থাকবে। আমি ফাসেক বলে সোনাটাও কি খাঁটি থাকবে না? থাকবে না? থাকবে না। না থাকবে? থাকবে। সোনা খাঁটি যদি নির্বাচন করা হয়, ফাসেক ব্যক্তি বিক্রি করলে ওটা খাঁটি, মিথ্যুক ব্যক্তি বিক্রি করলে ওটা
খাঁটি, আমানাতের খেয়ানাতকারী বিক্রি করলে ওটা খাঁটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আমাদের কাছে আসে বাবা, জয়ীফ হাদিস বলা হয় কাকে, গরীব হাদিস বলা হয় কাকে, আজিজ হাদিস বলা হয় কাকে, মাশহুর হাদিস বলা হয় কাকে, খবরে ওয়াহিদ বলা হয় কাকে, মুতাওয়াতির হাদিস বলা হয় কাকে, মুদাল্লাল বলা হয় কাকে, মুনকার হাদিস বলা হয় কাকে, এগুলো যারা জানে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমার সামনে যদি এসে, এই গতকালকে আমাকে একজন ফোন করে বলছিলেন যে হুজুর কে যেন একজন আপনার সঙ্গে একটু বসতে চাইছে। আমি বলি আমার হাতে এখন 1 ঘন্টা সময় আছে, এক্ষুনি যাচ্ছি। 1 লক্ষ টাকা বাজেট ধরেন, কোনো সময় লাগবে না আমার কাছে, আলহামদুলিল্লাহ এখন 1 ঘন্টা সময় আছে, আমি এক্ষুনি যাচ্ছি। বাজেট ধরেন 1 লক্ষ টাকা, আমি যাচ্ছি। যারা এখনো সাজ হাদিস কারে বলে, মুনকার হাদিস কারে বলে, মুদাল্লাল হাদিস কারে বলে, খবরে ওয়াহিদ কারে বলে, মাশহুর হাদিস কারে বলে, খবরে মুতাওয়াতির কারে বলে, সহি হাদিস কারে বলে, জয়ীফ হাদিস কারে বলে, জাল হাদিস কারে বলে, এই সংজ্ঞাগুলো ঠিকঠাক বলতে পারে না। তারা আমাদের বোঝাচ্ছে হানাফি মাযহাব যারা মেনে চলে তাদেরকে মাঝে মাঝে পোস্টমর্টম করতে আসছে। হানাফি মাযহাবের পোস্টমর্টম, আরে হানাফি মাযহাবের পোস্টমর্টম করা লাগবে না। হানাফি মাযহাবের মানুষরা যে নামাজ আদায় করে, ওই নামাজ আদায় করার ধরন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওই রকম ভাবেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমরা যেভাবে নামাজ আদায় করতে দেখেছো। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। একটা হাদিস দিয়ে আপনাদের প্রমাণ দিই। তো নামাজের জন্য আমাদের প্রথম কাজ কি? কিবলা নির্বাচন, কিবলা নির্বাচন করা। কিবলা নির্বাচন হয়ে গেলে কি করতে হবে? নিয়াত করতে হবে, তাই তো? নিয়াত যে কোনো ভাষায় করলে চলবে, আরবিতে করা উত্তম। কি বললাম? যে কোনো ভাষায় করলে চলবে, আরবিতে করা উত্তম। তবে আপনি নামাজ পড়ার জন্য নিয়াত করে ঘর থেকে বার হয়েছেন, এটাই আপনার জন্য সবথেকে বড় নিয়াত। আমরা এগুলো নিয়ে কোনোদিন অস্বীকার করি না। তবে আনুষ্ঠানিকভাবে আরবি নিয়াত করবেন, এটা রাসূলের সুন্নাত পদ্ধতি হবে। সুবহানাল্লাহ বলুন। তো নিয়াত হয়ে গেল, হাত তুলতে হবে না তুলতে হবে না? তাহরিমা বাঁধার জন্য হাত তুলতে হবে। কতটা তুলবেন? আমরা যারা হানাফি আমরা কত দূর তুলি? এই যে আল্লাহু আকবার, এই বুড়ো আঙুল কোথায় ঠেকাই? কানের লতি পর্যন্ত। প্রমাণ আছে কি? দেখা যাক। عن وائل بن حجر رضي الله تعالى عنه قال رأيت النبي صلى الله عليه وسلم حين يكبر للصلاة يرفع يديه حيال أذنيه। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবা হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু, আমি দেখেছি। সুবহানাল্লাহ বলুন। কারোর কাছ থেকে শুনে নয়, আল্লাহ রাসূলের স্বয়ং সাহাবী বলছেন রাআইতু, আমি দেখেছি। এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। কিসের সিগা? ওয়াহিদ মুতাকাল্লিম। যে জানে না ওয়াহিদ মুতাকাল্লিম কারে বলে, জমা মুতাকাল্লিম কারে বলে, গায়ব কাজের কারে বলে, হাজির কারে বলে, মুতাকাল্লিম কারে বলে, তাসনিয়া কারে বলে, ওয়াহিদ কারে বলে, জমা কারে বলে, এগুলো যারা বোঝে না তারা মাঝে মাঝে, একটা কথাই আছে, অজ্ঞানের অগাধ সাহস। মাঝে মাঝে তারা সাহসিকতা দেখায়। আলেমদের সঙ্গে বসবো, আলেমদের সঙ্গে বসে আলেমদেরকে হারাবো। আমি বলি ভাই, আলেমদের সঙ্গে পরে বসবি, আগে একটু মাদ্রাসায় ভর্তি হ। আলেমেরা যতটা পরিমাণে কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করে এসেছে, ওই পরিমাণ পড়াশোনা করে আসার পরে তবে তো তোর ধারণাটা পাল্টে যাবে। বিক্রি করলি সারা জীবন সার, বিক্রি করলি সারা জীবন মাছ, করলি তো মাঠে চাষাবাদ, মাদ্রাসা চৌকাট ডিঙানো হয়নি, আর আজকে এসে বড্ড শখ জেগেছে আলেমদের পিছনে লাগবে। হাদিসের পরিভাষা বুঝিস নাকি? আল্লাহ রাসূলের সাহাবা ওয়াইল ইবনে হুজর বলেন,
আমি কারো কাছ থেকে শুনে নয়, আমি সরাসরি দেখেছি। এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলার নবীকে দেখেছি। কি দেখেছি? হিনা ইউকাব্বিরু, আল্লাহ তাআলা নবী যখন তাকবীর দিতেন লিসসালাত, নামাজের জন্য। হিনা ইউকাব্বিরু লিসসালাত, আল্লাহ তাআলা নবী যখন নামাজের জন্য তাকবীর দিতেন, ওই সময় আল্লাহ তাআলা রাসূল কি করতেন? ইয়ারফাউ ইয়াদাইহি, আল্লাহ রাসূল তানা দুটো হাত উঁচু করতেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল কি করতেন? তানা দুটো হাত উঁচু করতেন। হিয়ালা উযুনাইহি, আল্লাহ তাআলা রাসূলের দুই কানের লতি পর্যন্ত। সুবহানাল্লাহ বলুন। একটু খুশি হয়ে বলুন। সরে মানিল আসার প্রথম খণ্ড 196 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1166। শারহে মানিল আসার প্রথম খণ্ড 196 পৃষ্ঠা, হাদিস নম্বর 1166। বর্ণনা করছেন কে? ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আন ওয়াইল ইবনে হুজরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। হিনা ইউকাব্বিরু লিসসালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য তাকবীর দিতেন, ইয়ারফাউ ইয়াদাইহি, আল্লাহ রাসূল তানা দুটো হাত উঁচু করতেন। হিয়ালা উযুনাইহি, আল্লাহ রাসূলের দুই কানের লতি পর্যন্ত। একটু খুশি হয়ে বলুন, আর একটু খুশি হয়ে বলুন। হানাফিরা কি করে? হানাফিরা কানের লতি পর্যন্ত, কানের লতি পর্যন্ত হাত তুলে নামাজ আদায় করে। এটা হানাফিরা হাদিস থেকে পেয়েছেন আর মন করা? হাদিস থেকে। আর একটা হাদিস শোনাই। وعن براء بن عازب رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا كبر لافتتاح الصلاة رفع يديه حتى يكون إبهامه قريبا من الشحم أذنيه। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রিয়তম সাহাবা হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, না 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 না, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নিয়ম ছিল, আল্লাহ নবীর অভ্যাস ছিল, আল্লাহ রাসূলের নিয়ম ছিল এটা। আল্লাহ রাসূলের নিয়মটা কি? ইজা কাব্বারা, যখন রাসূল তাকবীর দিতেন, যখন রাসূল তাকবীর দিতেন, এখানে তাকবীর মানে তাকবীরে তাহরিমা। তাকবীর মানে কি? তাকবীরে তাহরিমা যখন রাসূল বাঁধতেন, লি ইফতিতাহিস সালাত, নামাজ শুরু করার জন্য। কিসের জন্য? নামাজ শুরু করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করার জন্য যখন তাকবীর দিতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? রাসূলের অভ্যাস ছিল কি? রফা ইয়াদাইহি, রফা মানে উঁচু করা। আল্লাহ রাসূল উঁচু করতেন। ইয়াদাইহি, রাসূলের দুই হাত, রাসূলের দুই হাত মুবারক। সুবহানাল্লাহ বলেন। হাত্তা ইয়াকুনা, এমন কি তখন রাসূলের অবস্থা হতো ইবহামাহু, এই ইবহাম, এই আঙ্গুলটাকে বলা হয় ইবহাম, যেটাকে আমরা বলি থামস। থামস, ফোর ফিঙ্গার, মিডিল ফিঙ্গার, রিং ফিঙ্গার, স্মল ফিঙ্গার, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এগুলো আরবিতে বলা হয় ইবহাম, শাহাদাত, উস্তা, বিনসর, খিনসর। তো ইবহাম মানে এই আঙ্গুল দুটো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার ওই আঙ্গুল দুটো উঁচু করতেন, আঙ্গুল দুটো উঁচু করতেন নামাজের নিয়াত করার সময়, তাকবীর পড়ার সময়। এটা ছিল আল্লাহ রাসূলের নিয়ম। বলছেন কে? হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী বলছেন। কতদূর তুলতেন? কারিবান, নিকটবর্তী, কাছাকাছি। মিন শাহমাতাই উযুনাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই কানের লতি পর্যন্ত। একটু খুশি হয়ে বলুন, সবাই মিলে খুশি হয়ে বলুন। বলছেন কে? হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের তাকবীর বলার সময়
আল্লাহ রাসূল সাল্লামের অভ্যাস ছিল এটা, নিয়ম ছিল এটা, আল্লাহ নবী সাল্লাম তানার দুই হাতের বৃদ্ধাঙ্গুলি দুই কানের লতি পর্যন্ত তুলতেন। হাদিসটি কোথায় পাবেন? শারে মানিল আসার, ইমাম তোহাবি, পৃষ্ঠা নম্বর 196, প্রথম খণ্ড, হাদিস নম্বর 1165। হাদিস নম্বর বলে দিলে আর কিতাবের নাম বলে তার অসুবিধা নেই, খুঁজে নেবে নাকি? হ্যাঁ, জয়ীফ তো ওই কিভাবে জয়ীফ হয় সেটা বুঝিয়ে দিলাম। যদি কেউ মনে করেন রসুলের কোনো হাদিস জয়ীফ, জাল, বাতিল, আল্লাহ রসুল তো বলে যাননি শুধু বুখারী মানবে, শুধু মুসলিম মানবে, শুধু সিয়াসিত্তা মানবে, শুধু মুসান্নিফ আব্দুর রাজ্জাক মানবে, শুধু মুওয়াত্তা ইমাম মালিক মানবে, শুধু সুনানে দারিমি মানবে, শুধু সুনানে দারিকুতনি মানবে, এটা তো আল্লাহ রসুল বলে জাননি। আমার এত বড় দুঃসাহস আসে কোথায়? আমি বুখারী আর মুসলিমের বাইরে যত হাদিস আছে, সিয়াসিত্তার বাইরে যত হাদিস আছে, রাসূলের হাদিস, আমি সেটাকে বাতিল করছি। আল্লাহ রাসূলের বিশুদ্ধ কোনো কথা, রাসূলের কোনো হাদিস বাতিল করার ক্ষমতা আমার আছে? কথা বলেন। বর্ণনাকারী মিথ্যাবাদী হতে পারে, রাসূলের প্রত্যেকটা হাদিস সোনার চাইতে দামি না, নাকি নয়? কারণ আল্লাহ পাকের রাসূলের কথার ব্যাপারে স্বয়ং আল্লাহ বললেন, লা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী তো তার নিজের থেকে কোনো কিছুই বলেন না, আমি আল্লাহ যেটা বলতে বলি আমার নবী তো সেটাই বলেন। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। তাহলে তো এটা দ্বারা স্পষ্ট প্রমাণ হয় কোরআনের এই আয়াত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা কথা স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ তাআলারই কথা। একটু খুশি হয়ে বলুন। সুতরাং যদি আমি সিয়াসিত্তার বাইরে, বুখারী মুসলিমের বাইরে এমন কোন কথা অস্বীকার করি, আর সেটা যে আমার আল্লাহর ঘোষণা, আমার নবী নিজের মন থেকে কোনো কিছু বলেন না, আমি আল্লাহ যেটা বলতে বলি, আমি আল্লাহ যেটা ইঙ্গিত দিই, আমার নবী তো সেটাই বলেন। পরকারণতে স্বয়ং আল্লাহ তাআলার ইঙ্গিত সূচক কথা, রাসূলুল্লাহর মুখের বাণী আমি যে অস্বীকার করলাম, আমার ঈমান টিকবে তো? এই জ্ঞান একটু থাকার দরকার আছে না নেই? চলুন আর একটু আগে যাই, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি অনেক হাদিস বলতে পারতাম, যেহেতু সময় কম ওই জন্য বেশি বলছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা একটু পরে বলি, আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে। হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে জাব্বার, তিনি হলেন হযরত ওয়াইল ইবনে হুজরের পুত্র। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরত আব্দুল্লাহ ইবনে জাব্বার, আব্দুল জাব্বার, তিনি বলেন আন আবিহি ক্বাল, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন যে আমার বাবা ওয়াইল ইবনে হুজর বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইয়ারফাউ ইবহামাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাতের বৃদ্ধাঙ্গুলি উঁচু করতেন, ফিস সালাত, নামাজে। কোথায়? নামাজে। ইলা শাহমাতি উযুনাইহি, দুই কানের লতি পর্যন্ত। একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। হাদিসটি পাবেন কোথায়? হাদিসটি পাবেন নাসাই শরীফের মধ্যে। সিয়াসিত্তা হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। তো সিয়াসিত্তার মধ্যে নাসাই বলে একটা হাদিসের নাম পেয়েছেন না পাননি? ওই নাসাই শরীফের ভিতরে আপনারা হাদিসটা পেয়ে যাবেন। হাদিস নম্বর 883। তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়া দেখেছেন কারা? সরাসরি সাহাবীরা। একটা গজল আমরা খুব শুনি না, জন্ম আমার নবীর যুগে হলে ভালো তো না? একটা গজল শুনি না আমরা, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, রাসূলের পিছনে নামাজ পড়লে কত সুন্দর হতো না? একটা গজল আছে তো নাকি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওই রকম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখো। ওটা আমরা দেখেছি সরাসরি না সাহাবীরা? যে হাদিস তিনটা আপনাদেরকে শোনালাম, আমার কথা বললাম না সাহাবীদের?
সাহাবীকে এখানে বলেছেন যে আমি শুনেছি, বা আমাকে বর্ণনা করা হয়েছে, বা আমাকে বলা হয়েছে, বা আমার কাছে পৌঁছেছে, এটা বলেছেন না। তিনি বলেছেন আমি স্বয়ং চর্মচক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ বলুন। তিনি কি দেখেছেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য তাকবীর দিতেন, তখন তিনি তানা দুই হাতের বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত তুলতেন। আর একটু খুশি হয়ে বলুন, আমরা যারা হানাফি মাযহাব মেনে চলি, আমাদের মেনে চলার মাযহাবটাকে যদি কেউ পোস্টমর্টম করতে আসে, তাহলে তো আমি এটা হাদিস শরীফ থেকে আপনাকে শোনাচ্ছি, আপনি না মানতে পারেন, কিন্তু এই দুঃসাহস কোথায় পেয়েছেন যে হানাফি মাযহাব যারা মেনে চলে তাদের কোনো আমল গ্রহণযোগ্য নয়, তারা যে হাদিসগুলো মেনে চলে সব জাল। ভাই, নামাজে হাত কত দূর তুলবেন এ নিয়ে ইমামদের অনেক মতভেদ আছে। আমি ওই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি না, তারপরেও বলছি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির একটা মত আছে যে টোটাল হাত বাঁধাই লাগবে না, ওনার একটা মত। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি একটা মত আছে হাত উপরে বাঁধবে, এটাও মত আছে ওনার নাভির নিচে বাঁধার মত আছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ওনারও মত আছে নাভির নিচে হাত বাঁধা, এ মত ওনার আছে। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওনারও মত আছে নাভির নিচে হাত বাঁধা। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ওনারও মত আছে নাভির নিচে হাত বাঁধা। এত ইমাম মুস্তাহিদগণ জানারা যদি এখন কেউ বলেন যে আমি ওসব ইমাম মুস্তাহিদ মানি না, তাহলে তো আমাকে বলতেই হবে ইমাম অপেক্ষা তোমার জ্ঞান বেশি হতে হবে, নাকি নয়? তুমি তো হাদিস করে দিলে পড়তে পারবে না, এখনই বলবে বুখারীতে আছে। আমি মনে করছিলাম, এখন মনে করছি মাঝে মাঝে বুখারী শরীফ, মুসলিম শরীফ, মানে সিয়াসিতা হাদিসগুলো গাড়িতে একটু রাখবো মনে করছিলাম, আজকেই মনে হয়েছিল যে একটু গাড়িতে রাখি। যদি কেউ এসে বলে আপনি এই যে কথাটা বলছেন ওটা বুখারীতে আছে, সঙ্গে সঙ্গে গাড়ি থেকে কিতাব এনে বলবো আই পড়ে দিয়ে যা, কোথায় আছে দেখিয়ে দিয়ে যা, দেখবো এক লাইন পড়তে পারিস কি নাকি। চলেন, তাহলে আমরা যারা হানাফি আমরা যে নামাজ আদায় করি, আমরা নামাজ আদায় করার সময় কি করি? কথা বলেন, আমরা হাত কোন পর্যন্ত পড়ি? কোন পর্যন্ত হাত তুলি? কানের লতি পর্যন্ত। এটা হাদিসে প্রমাণ আছে না নেই? আছে, উদাহরণটা দিলাম আপনাদেরকে। এবারে হাত বাঁধবো কোথায়? নাভির নিচেই যে আমরা বাঁধি। বিশ্বাস করুন হানাফিরা কিন্তু ঝামেলা পাকায় না যে আপনি হাত এখানে বাঁধবেন নাকি ছেড়ে রাখবেন নাকি নাভির নিচে বাঁধবেন, এগুলো হানাফিরা ঝামেলা পাকায় না। হানাফিদের উপরে মাঝে মাঝে ঝামেলা চাপিয়ে দিয়ে বোঝানো হয় ওরা সব বেদাতি, ওরা কি, ওরা সব বেদাতি। আমি বলি ভাই আমরা বেদাতি না ভাই, বোঝার একটু মনে হয় ভুল হচ্ছে। আমরা হাত যেখানে বাঁধি ওই ব্যাপারে একটা হাদিস অন্তত আপনাদেরকে শোনাই। وعن أبي جحيفة رضي الله تعالى عنه أن علي رضي الله تعالى عنه قال من السنة وضع الكف على الكف في الصلاة تحت السرة। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রিয়তম সাহাবা আল্লাহ তাআলা রাসূলের মুখনিসৃত বাণী দ্বারা যে সাহাবীকে জান্নাতের ঘোষণা দেয়া হয়েছে, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূলের আশারায়ে মুবাশশিরা জান্নাতে 9 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের ভিতর থেকে যে সাহাবীটার কথা আমি আপনাদেরকে বলবো তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি তো আরো রয়েছেন খোলাফায়ে রাশিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রিয়তম যে সমস্ত সাহাবীগণ আল্লাহ রাসূলের 632 খ্রিস্টাব্দে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে সমস্ত সাহাবীরা ইসলামিক রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করেছেন, যাদের সময় ছিল 30 বছর,
এই 30 বছরের ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় ছিল 2 বছর, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় ছিল 10 বছর, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় ছিল 12 বছর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় নিয়ে অনেক মতভেদ রয়েছে। 5 বছর, কেউ বলেছেন 4.5 বছর, কেউ বলেছেন 5.5 বছর। সব মিলিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন খলিফার খেলাফত কাল হলো 30 বছর। এই 4 জন খলিফাকে বলা হয় খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ বলুন। তানারা হলেন সত্য সাধক রাসূলুল্লাহর প্রতিনিধি। আলীর ব্যাপারে রাসূলের ঘোষণা, আলী জান্নাতি। মুখের কথা নয়, হাদিস দিয়ে নেন। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو بكر في الجنة وعمر في الجنة وعثمان في الجنة وعلي في الجنة إلى آخر الحديث। আল্লাহ তাআলা নবীর প্রিয়তম সাহাবা বলেন, দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী বললেন, আমার সাহাবীরা ও আমার উম্মতেরা, আমি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদিগকে জানিয়ে দিলাম, না 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 না, আমার আবু বকর হলেন জান্নাতি, আমার ওমর হলেন জান্নাতি, আমার উসমান হলেন জান্নাতি, আমার আলী হলেন জান্নাতি। আলী কেমন সাহাবী? জান্নাতি সাহাবী। তিনি খোলাফায়ে রাশিদিনের মধ্যখানে একজন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর একদিকে ছিলেন কাতিবে ওহী। আল্লাহু আকবার বলুন। কাতিবে ওহী তাদের বলা হয় আল্লাহ তাআলা নবীর উপরে 610 খ্রিস্টাব্দে জাবালে নূরের হেরা গুহাতে সূরা আলাকের প্রথম যে 5টি আয়াত নাজিল হলো, তারপর থেকে আল্লাহ তাআলা রাসূলের দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত 632 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 23 বছর ধরে 30 পারা 114টি সূরা 6666, কেউ বা বলেছেন 6236টি আয়াত আর 540টি যে রুকু আছে, না 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 না, যার ভিতরে কেউ বা বলেছেন 13টি সিজদার আয়াত রয়েছে, কেউ বা বলেছেন 14টি সিজদার আয়াত রয়েছে। পরিপূর্ণ বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত পরিপূর্ণ কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিন সাল্লামের মাধ্যমে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা রাসূলের উপরে নাজিল করে দিয়েছেন। একটু খুশি হয়ে বলুন, আল্লাহ রাসূলের উপরে ওহী যখন নাজিল হলো, কোরআনে আয়াত যখন নাজিল হলো, কখনো পরিপূর্ণ একটা সূরা, কখনো বা পরিপূর্ণ 2টি সূরা, কখনো একটা লম্বা আয়াত, একটা বড় আয়াত, কখনো বা 5টি আয়াত, কখনো বা 10টি আয়াত, যখন যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা নবী সাহাবী হুজুরদের দ্বারা কোরআনগুলোকে লিখে নিয়েছেন। যারা রাসূলের উপরে অবতরণ হওয়া ওহীগুলোকে লিখতেন, কোরআনে আয়াতগুলোকে লিখতেন, তাদেরকে বলা হয় কাতিবে ওহী। তারা হলেন ওহী লেখক সাহাবী। আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিকে জান্নাতি সাহাবী, রাসূলের ঘোষণা, একদিকে তিনি আশারে মুবাশশিরাদের ভিতরে যেমন গণ্য, আবার একদিকে তিনি খোলাফায়ে রাশিদিনের ভিতরে গণ্য, আবার একদিকে তিনি ছিলেন কাতিবে ওহী। আবার আল্লাহ তাআলা রাসূলের ঘোষণা রয়েছে, আলী হলো আকুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমার সাহাবী আলী হলেন আমার দুনিয়ার সাথী, আমার পরকালের সাথী। একটু খুশি হয়ে বলুন, আলী ব্যাপারে রাসূলের ঘোষণা কি? আলী আমার দুনিয়ার সাথী, আলী আমার পরকালের সাথী। আলীর ব্যাপারে রাসূলের ঘোষণা, আমার আলী হলেন জান্নাতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরো আমাদের জানা, তিনি হলেন একজন কাতিবে ওহী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমাদের জানা, তিনি হলেন খোলাফায়ে রাশিদিনের ভিতরে গণ্য। সুবহানাল্লাহ বলুন।
আবার আলী একজন সাহাবী না সাহাবী নয়? সাহাবী যদি হযরত আলী হয় অবশ্যই তো সাহাবী যদি কথা যদি মানুষ এখানে আনে তো ভুল হবে। আমরা যদির কথা ফেলে দিলাম অবশ্যই তিনি সাহাবী। আর সাহাবীদের ব্যাপারে স্বয়ং আমার আল্লাহ তাআলার ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহ তাআলা আমার উপরে খুশি। সুবহানাল্লাহ বলুন। এই আয়াতের ভিতর দিয়ে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন আমার নবী সাহাবীদের উপরে আমি আল্লাহ তাআলা খুশি, আবার আমার নবী সাহাবীরা আমি আল্লাহ তাআলা আমার উপরে খুশি। সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা রাসূলের আরো ঘোষণা আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা হলেন আকাশের তারকার মতো। কোন একজন সাহাবীকে যে অনুসরণ করে চলবে ওই ব্যক্তিটা তো দিনের সঠিক রাস্তা খুঁজে পাবে। একটু খুশি হয়ে বলুন। এই যে কথাগুলো আপনাদেরকে শোনালাম এর ভিতর দিয়ে আপনি কি মনে করেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলবেন ওটা বাতিল কথা? কথা বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলবেন ওটা বাতিল কথা, এটা কি আপনি মনে করতে পারবেন? আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মিনাস সুন্নাহ, এটা হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলুন। এটা কি সুন্নাত? এটা সুন্নাতের অন্তর্ভুক্ত, এটা সুন্নাতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সুন্নাত অনুসরণ করতে বলেছেন না বলেননি? হাদিস শরীফের ভিতরে আল্লাহ তাআলা নবী বললেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী বললেন মান হাব্বা সুন্নতি, আল্লাহ তাআলা যে বান্দাটা আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলুন। ওয়া মান আহাব্বানি, আজ যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতে পারলো কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার সাথে আল্লাহ তাআলার দয়ার জান্নাতে অবস্থান করবে। রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমি রাসূল আমার সুন্নাত ভালোবাসলো ও ব্যক্তি তো প্রকৃতপক্ষে আমি রাসূল আমাকেই ভালোবাসলো। আর যে আমি রাসূল আমাকে ভালোবাসলো সে তো আমি রাসূল আমার সঙ্গেই আল্লাহর দয়ার জান্নাতে অবস্থান করবেন। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মিনাস সুন্নাহ, এটা হলো সুন্নাতের অন্তর্ভুক্ত, এটা হলো সুন্নাত। কি সুন্নাত? না 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 না, সুন্নাত হলো এটাই ওয়াদউল কাফফি আলাল কাফফি, না হাতের উপরে হাত রাখা, ফিস সালাত নামাজের মধ্যে, তাহাতাস সুররা নাভির নিচেই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা হলো সুন্নাত, হাতের উপরে হাত রাখতে হবে আর সেটা হবে নাভির নিচেই। সুবহানাল্লাহ। তাহাতা মানে নিচে, তাহাতা মানে নিচে, আর আলা মানে উপরে। যেমন একটা হাদিসে রাসূল বললেন আজ জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। একটু খুশি হয়ে বলুন। তো তাহতা মানে কি? তাহতা মানে কি? নিচে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন এটা হচ্ছে কি? সুন্নাত। সুন্নাত কি? যে না নামাজে হাতের উপরে হাত থাকবে নাভির নিচেই। হাদিসটি আপনি পাবেন কোথায়? সুনানে দারাকুতনি দ্বিতীয় খণ্ড 35 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1103। এই হাদিস গ্রন্থের ভিতরে আপনি এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি খোঁজার চেষ্টা করেন। তাহলে আমরা আল্লাহর শুকরিয়া সরাসরি সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবান থেকে পেলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? হাতের উপরে হাত রাখতেন কোথায়?
নাভির নিচেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এই বিষয়ে আরো একটি হাদিস আছে, তবে আমি ওদিকে বাড়ছি না। সে জায়গাতে তিনি একই রকম হাদিস তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাভির নিচে হাত রাখতেন, তবে হাতটা ছিল বাম হাতের উপরে ডান হাত। কোন হাতের উপরে? বাম হাতের উপরে ডান হাত। তাহলে বাম হাতের উপরে ডান হাত রেখে আমরা যারা হানাফিনা নামাজ আদায় করি, এই বিষয়টা সুন্নাত বলেছেন কে? স্বয়ং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হয়তো আলী মনে হয় আমাদের ধোঁকা দিতে পারেন, বলেন নাউজুবিল্লাহ, একটু বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে হয় মিথ্যা কথা বলতে পারেন, আর এই যুগে যারা বেরিয়েছে তারা মনে হয় বেশি সত্যবাদী আলী অপেক্ষা, বলেন কথা বলেন। আল্লাহ রাসূল বললেন, যখন কোন জায়গাতে তোমরা দেখবে আমার কোন সাহাবীদের ব্যাপারে কেউ কোন গালি দিচ্ছে, সমালোচনা করছে, সাহাবীদের সমালোচনা করা, সাহাবাদের ছোট করা, সাহাবাদের হেয় প্রতিপন্ন করা, এটা তো সরাসরি সাহাবীদের গালি দেওয়ারই অংশ। রাসূল বললেন, তখন তোমাদের কাজ হবে তোমরা বলবে লানাতুল্লাহি আলাল কাযিব, এই মিথ্যাবাদী তোর উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। কার কথা? রাসূলের নির্দেশ কাদের উপরে? আমাদের উপরে। আল্লাহ রাসূল বললেন, যখন তোমরা দেখবে কোন জায়গায় আমার কোন সাহাবীদেরকে কেউ হেয় প্রতিপন্ন করছে, আমার কোন সাহাবীদের কেউ ছোট করছে, এই যে নাভির নিচেই হাত বাঁধার ব্যাপারে সরাসরি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল তুলে আমি আপনাকে বললাম, এখন যদি কেউ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে অস্বীকার করে, অবজ্ঞা করে, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে, এটাকে বাঁকা চোখে দেখে, তাহলে তো রাসূলের ওই কথার উপরেই আমাদের দাঁড়িয়ে বলতে হবে লানাতুল্লাহি আলাল কাযিব, ওই মিথ্যাবাদীর উপরে আল্লাহ তাআলার গজব নাজিল বর্ষিত হোক। নাকি একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে হাত বাঁধা, হাত তোলা পেলাম তো, হাত বাঁধাও পেলাম। কোথা থেকে বলেন একটু, কোথা থেকে? হাদিস শরীফ থেকে। কোন ইমামের কওল, কোন মুস্তাহিদের কওল, কোন ফুকাহার কওল না, সরাসরি আল্লাহ রাসূলের মুখস্থ নিঃসৃত বাণী সেটা, না আল্লাহ রাসূলের কাজ যেটা সাহাবীরা প্রত্যক্ষ করেছেন দেখেছেন সেটা, যেটা সরাসরি সাহাবীরা দেখেছেন প্রত্যক্ষ করেছেন সেটাই। আর আল্লাহ রাসূলুল্লাহ সাহাবীদের দেখা আর আমাদের কল্পনা করা, আমাদের ভাবা, বিষয়টা আলাদা হবে না একরকম? আলাদা হবে। হ্যাঁ, আমাদের কাছে তখনই এক যখন হুবহু সনদ সহকারে ওই হাদিসটা আমাদের কাছে পৌঁছাবে। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নামাজের ব্যাপারে জানিয়েছেন, নামাজ আদায় করার ব্যাপারে আল্লাহ তাআলা নবী বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো এরকম আমি রাসূলুল্লাহ আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছো। সুবহানাল্লাহ বলুন একটু খুশি হয়ে। সুবহানাল্লাহ। এবারে আমাদের নামাজ পড়া কি রাসূলের নামাজের সঙ্গে মেলে তো না মেলে না? আমরা যেভাবে পড়ি, কানের লতি পর্যন্ত হাত তোলা, রাসূল তুলেছেন পেয়েছে না পায়নি? আমরা যেটা করি তাহাতা সুররা করা, নাভির নিচে হাত বাঁধা, এটা রাসূল সাল্লাল্লাহু যে করেছেন এটা আমরা হাদিস থেকে পেয়েছি না পাইনি? কথা বলেন। পেয়েছি, এগুলো আমরা পেয়েছি। আরো অনেক কথা আমি বলতে পারি। একটু তাকবীর দিন, নারে তাকবীর, উচ্চ আওয়াজে বলুন নারে তাকবীর। औलादे मुजाद्दिदे जमान, औलादे मुजाद्दिदे जमान, सिलसिला हक मुजाद्दिदे जमान, ऑल इंडिया सुन्नतुल जमात, मगरिबी बंगाल अंजुमाने ओएजिन, नारे तकबीर।
আসুন ভাইজান এসেছেন, আমরা সকলে প্রিয় নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাম পড়ি, একটু আপনারা আগে চলে আসুন। নবী